একটা মায়ের মনে কদ্দুর মায়া ফরছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয়। ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল ফুটছি, শেল ফুটে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্নাঘরও রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্না গড় ঢুকছে, শেলফরুন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘটায় এমনি বাচ্চাটার দিকে এমনি চাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেটা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকা লাড়া ফুড়ে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা হইন না, আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হ্যাঁ বেড়া বন্দুকের মধ্যে গুলি মুলি লুট কইরা লই আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে গড়, ওই যে এই গড়, কারণ এইগুলো তো আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না? আরে সেই গরু বাঘ কইতেছে, এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে। দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারা বার করো দুজনে ধরিয়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধরিয়া সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিলত তুই কফি বা দোহান বানাই লাইছো তাইটারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। আচ্ছা আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে গীতা, ওই হেবিডি তো চুলার, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন করো, কয় হেই করো, কারণ হেই গরু তুই আমার ফুটে, এই কথা কইসা পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বিয়ে কইছে এবিডিও দুজনে দৌড়া রাখ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে তো আর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাখ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে। এবারে আটকা আটকা উহি দেয়, সকলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেখেন, মায়া কারে কয়। বেড়িডায় করছে কি, তার দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া
দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে গিয়া উড়ানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে বয়ে গেছে। মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবিডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া? কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে। অবেলা হইয়া গেছে, শীতের বিকাল। গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না। বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না। দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইম মালাইছে, এইডারে কয় মায়া। অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তখন কইছো না, তুমি কার? আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে। আমি কই বাবরে, তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম, আব্বা আপনার কিতা মনে কয়? তা আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এভাবে না, এভাবে না, এইভাবে ধরে দাও, হ্যাঁ আস্তে আস্তে দাও। তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি করে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাত আলগি দিছে, বাম হাত আলগি দিত ফাটানো। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি গরিব পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তা আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গেই দাড়িটি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হয় মান। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সব সময় তো মোবাইলের ভিতরে দেখছেন, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইয়াতেন তো আমার আর বার করছেন কীর্তেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। হলো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ কইবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর হইছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম। ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠা বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন?
সবাই কোন আমিন, জোরে কোন আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিন বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধরালা একটা বুটের লেগ বন্ধ করেন না, দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতে আছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান নাই, সে তো ভাতও এমনি খায় না। কে যেখানে বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে, আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বলে? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তাই আবার ধরছো কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেননি? আমি কই না, তুমি তখন কইছো না, তুমি কি আর আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে। আমি কই বাবরে, তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম, আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলোকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এইভাবে ধরে দাও, হ্যাঁ আস্তে আস্তে দাও। তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাতটা আলগি দিছে, বাম হাতটা আলগি দিতে পারে না। তাই আমি কই সমস্যা কি? হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় দুঃখ পাই না। আমি গাড়ি পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তা আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গিয়াই দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তার দেহে কামাইয়া হয় মান। কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন।
তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে।
আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি কারবার 100 ভাগ। কিছেন বইয়ের বিছানে হলো ইয়া আমা যদি বদলাই নাও লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাও লাগবো না মনে হয়। কয় হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না কয় ভাগ? মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ না যে জুড়ে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেনদেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যে এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জুড়ে কোন সুবহানাল্লাহ? আরো জুড়ে। এই যে বাঙ্গরার তারার এই আওয়াজ, হ্যাঁ আপনারা তো যে একটা সেবো আছে, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা। আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া, কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছে। বলেন মারহাবা। মায়াদারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া, খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন, এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রয়েছে, ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া ফরছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেল ফোরছি। শেল ফোরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্না গড় ঢুকছে, শেলফরুন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে, বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকাত লারা ফুরে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা হুন্ডা আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে,
এবারে খবর দিছে, হ্যাঁ বেড়ায় বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, কয় হে গড় ওই যে এই গড়, কারণ এইগুলো তো আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না? আরে সেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা এই যে এই কফি তারা বাড়ি করেন তো ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে। দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে তারা বার করো দুজনে ধরিয়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুইজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিল তুই কফি বা দহন বানাই লইছ তো এটারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে না, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবো, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কি সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। আচ্ছা আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে গীতা ওই হেবিডি তো চুলাত, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরো, কয় হেই গরো, কার হেই গরু তুই আমার ফুটে, এই কথা কইছে। পরে এবিডি দৌড় দিতে লইছি, এক মুরব্বী কইছে এবিডির দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন ব্যথা করতে আছে। এবারে আটকা আটকা উহি দেয়, সকলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাগডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেখেন, মায়া কারে কয়। বেডি ডায় করছে কি তার দুই বিডারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড়তে আইয়া উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে বয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবিডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইম মালাইছে, এইডারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুভ্যের দলে এইডারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া,
ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে কমাও। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह। और जगहটা ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমার কানে বাড়ি খায়, এই মাইকের আওয়াজটা, এই মাইকের আওয়াজটা কমাও, নাহলে ঘুরাই দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ। তোমরা কমাইতা কইলে কি বাড়াও নাকি? নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গরা, যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি। মাইকটা ঠিক করো, একেবারে সারাবেড়া হয়ে গেছে মাইক। কেমনে ঠিক করবে এটা তোমাদের ব্যাপার, আমার কাছে বলে লাভ কি? মাইক ঠিক করো, আগে যেমন ছিল, আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক। আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এ এলাকার বিশিষ্টজন, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, সমাজের জন্য নিবেদিত প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ। আহা, আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে। তো তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান থেকে বাড়ি খেয়ে আসে, ঠিক করো। আলহাজ হজরত আলহাজ হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ, আমি তো কিছু বুঝলাম না। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি এটা দিয়া? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা খানতে বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মুতাল্লি ও খতিব বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। ওকে ফাইন, আর ধরবা না। এই সব বাইকম্যান সব সরা হানতে, ওটা হানতে, ওটা সব 10-12 জন। আর একবারও ধরবা না মাইক।
আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্না থাকতে পারবা না? ফিস মোড়া বান্ধি হতাই লিতে তুমি মাইকে ধরবা না, ওকে মনে থাকে যেন তুমি ধরছো তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম পারছি না, ফেস লাগাই দিয়া বই সব। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। আমরা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে, আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হোক। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন, এখানে মাথার কাছে হিসেবে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝনই না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো। সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি, কেউ দয়া